হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আজকে আমি শুরু করছি ইনফরমেশন টেকনোলজির বিকম সিলেবাসের প্রথম যে চ্যাপ্টার রয়েছে আইটি অ্যান্ড বিজনেস, তার লেসন 4। আগের লেসনগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু দেখবে। লেসন 1, লেসন 2, লেসন 3 অবশ্যই দেখবে। এর আগের লেসনে আমি বলেছিলাম যে বিস্তার কতটা, অর্থাৎ ডিপ্লয়মেন্ট কতটা ইনফরমেশন টেকনোলজি। সেখানে আমরা দেখেছিলাম যে প্রায় প্রতি ক্ষেত্রেই এর প্রয়োগ। যেমন বিজনেসের ক্ষেত্রে কি, অবশ্যই ই কমার্স। ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি দেখেছিলাম আমরা, যে হ্যাঁ ইউপিআই। তারপর দেখলাম কি ট্যুরিজম, সেখানে অনলাইনে ট্রেনের টিকিট বুক করা থেকে শুরু করে হোটেল বুক। এডুকেশন, আমি এই তো পড়াচ্ছি, এটাই তো একটা প্রমাণ। স্পোর্টস, আইপিএল আসছে এবং বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট, এই ব্যাপারটা আমার থেকে বেশি তোমরা জানো। হেলথ, স্বাস্থ্য সংক্রান্ত। আজকে অনলাইনে কিন্তু ওষুধ আমাদের বাড়ি চলে আসছে, দেখবে সস্তা সুন্দর বা মিড লাইফ এদের মারফত। এছাড়া অনলাইনে কি করতে পারি আমরা, ইন্স্যুরেন্স করতে পারি। গাড়ির ইন্স্যুরেন্স বলো, বাড়ির ইন্স্যুরেন্স বলো, সেগুলো আমরা করতে পারি। এগুলো আমরা আগে আলোচনা করেছি। এবারে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কি ইম্প্যাক্ট অফ ইনফরমেশন টেকনোলজি অন বিজনেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা স্টারও দিয়ে রাখতে পারো এখানটাতে, যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এর প্রভাব কি, কি বললাম, এই ইম্প্যাক্ট অফ ইনফরমেশন টেকনোলজি অন বিজনেস, অর্থাৎ আমরা যে বাণিজ্য করছি সেই বাণিজ্যের উপর এর প্রভাব কি ইনফরমেশন টেকনোলজি। প্রথমেই আসছি যেটা, সেটা হচ্ছে কি বিজনেস ডেটা প্রসেসিং। বিজনেস ডেটা প্রসেসিং মানে কি, বিভিন্ন ডেটাগুলোকে প্রসেসিং করা। অর্থাৎ এই প্রসেসিং মানে কি, ধরো কোনো ডেটাকে নিলাম, সেটাকে এন্ট্রি করলাম, পরে সেই রেকর্ডটাকে কি করলাম, স্টোর করলাম, ক্লাসিফাই করলাম, অ্যানালিসিস করতে পারি। সেখান থেকে আমরা একটা কোনো সামারি প্রস্তুত করতে পারি, কোনো একটা রিপোর্ট জেনারেট করতে পারি, যেগুলোকে তোমার বলা হয় কি নর্মালি ইডিপি। এই কথাটা একটু মনে রাখুন, ইডিআরপি, এই ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। ঠিক আছে, এই যে সমস্ত কিছু, অর্থাৎ কোনো ডেটা নিচ্ছি, সেই ডেটাটা থেকে একটা সিদ্ধান্তে আসছি, একটা রিপোর্ট জেনারেট করছি, এগুলো সমস্তই কিন্তু কার অংশ, অবভিয়াসলি বিজনেস ডেটা প্রসেসিং এর অংশ। ক্লিয়ার? আচ্ছা, এই ডেটা প্রসেসিং এর আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, একটু দেখো। এক্সেলে, এটা একটা এক্সেল সিট, দেখো এই এক্সেল সিটে কি রয়েছে, যে 2013 সালে 1,30,000, মানে বিভিন্ন ইয়ারে তাদের প্রফিটগুলো রয়েছে। কোনটাতে বলো তো প্রফিট বেশি হয়েছে, কোনটাতে বা কম হয়েছে। দেখো এই মুহূর্তে তোমাদের কাছে এই ব্যাপারটা যে বলছে, এটা একটা ইরিটেটিং লাগছে, তোমাদের ভালো লাগছে না, এগুলো কি বলছেন স্যার। আচ্ছা, ব্যাপারটাকে একটু অন্যরকম ভাবে বলি। দেখো আমি এই জায়গাটাতে কি করছি, চার্ট তৈরি করছি, একটা কি করলাম, একটা চার্ট তৈরি করলাম। দেখো এইবার দেখো ব্যাপারটা কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়ে গেল। দেখো আমার এখানে কি দেখতে পাচ্ছি, যে লিজেন্ডগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ 2013 সাল মানে এটা, 2014 সাল মানে এখানে লিজেন্ড দিয়ে ডিসপ্লে করছে বিভিন্ন সালে। আমি এইটা দেখে বুঝতে পারছি যে কোন সালে আমাদের প্রফিট বেশি হয়েছিল, কম হয়েছিল। দেখো একটা সিম্পল ডেটা ছিল, সেটাকে এক্সেলের সাহায্যে কতটা আকর্ষণীয় করে তুললাম। আরে এটাই তো হচ্ছে বিজনেস ডেটা প্রসেসিং। এখন ধরো লক্ষ্য করো এর কিরকম সুবিধা। যেমন ধরো এটা কত, 2016 সালে 1,98,431। ধরো আমি এটাকে বললাম এটা 1 লক্ষ, কি ভাই এটা তো 2 লক্ষ হবে, জাস্ট 2,02,000 এডিট করে ছেড়ে দিলাম। দেখো সবার ওপরে চলে গেল, এটা এটা প্রফিট বোঝালো। তাহলে এই যে একটা মানে বোরিং জিনিসকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে দিল, এবং এটা দেখে আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলাম কোন কোন সালে আমার প্রফিট বেশি হয়েছিল, আমার প্রফিট কমছে না বাড়ছে, তা কিন্তু আমি সহজে বুঝতে পারছি। ইটস কল্ড ডেটা প্রসেসিং। ক্লিয়ার? এবার আমি আবার ফেরত চলে আসি এখানে। এখানে দেখো তাহলে বিজনেস ডেটা প্রসেসিং আপাতত নিশ্চয়ই মনে থাকবে, আপাতত না, এটাকে কিন্তু পার্মানেন্ট স্টোর করতে হবে। আর এই যে ডেটা প্রসেসিং করছি, এই ডেটাগুলো তার মানে কোথাও তো স্টোর হয়। সেটা কি হতে পারে,
কোনো হার্ড ডিস্কে স্টোর থাকতে পারে, এক্সটার্নাল হার্ড ডিস্কে স্টোর থাকতে পারে, কোনো ডিভিডি অর্থাৎ ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক সেখানে স্টোর হয়ে থাকতে পারে, অথবা কোনো পেন ড্রাইভে স্টোর হয়ে থাকতে পারে। যদি আমার অনেক ডেটা থাকে এবং আমি একটু খরচ যদি করি, তাহলে কিন্তু আমি সেটাকে ক্লাউডেও স্টোর করতে পারবো। কোথায় স্টোর করতে পারবো? বললাম ক্লাউডে স্টোর করতে পারবো। এখন একটা জিনিস মনে রেখো যে ক্লাউডে স্টোর করা মানে মেঘে স্টোর করে রাখছি না। ক্লাউডে স্টোর মানে একটা কোনো সুপার কম্পিউটারের হার্ড ডিস্কে আমি ডেটাটাকে স্টোর করে রাখছি নির্দিষ্ট কিছু মাসুলের বিনিময়। ক্লিয়ার? তাহলে ডেটা প্রসেসিং কি দেখলাম? যে খুব সহজে আমি রিপোর্ট জেনারেট করতে পারবো, কোনো ডেটাকে নিয়ে অ্যানালিসিস করা, এই ব্যাপারগুলোই কাজ হচ্ছে বিজনেস ডেটা প্রসেসিং। নেক্সট আসছি ইন্ট্রা অ্যান্ড ইন্টার অর্গানাইজেশনাল কমিউনিকেশন। ক্লিয়ার? এটা পুরোপুরি কার অংশ? এটা অবশ্যই বুঝতে পারছি যে কমিউনিকেশন ব্যাপারটা যখন এসেছে তখন এটা কিসের ব্যাপার চলে এলো? এটা চলে এলো আমার নেটওয়ার্কিং এর অংশ। ক্লিয়ার? এই ইন্ট্রা অ্যান্ড ইন্টার এই ব্যাপারটা আমাকে একটু জানতে হবে যে ইন্ট্রা মানে কি। ইন্ট্রা মানে ধরো কথায় বলছি যে কোন একটা অর্গানাইজেশন রয়েছে, তার বিভিন্ন বিভাগের মধ্যে যে তথ্য আদান প্রদান, সেটা হচ্ছে কি ইন্ট্রা। যেমন ধরো একটা কোম্পানির কি কি থাকতে পারে, নর্মালি একটা কি থাকতে পারে, একটা পারচেজ ডিপার্টমেন্ট থাকতে পারে, একটা অবভিয়াসলি একটা সেলস ডিপার্টমেন্ট থাকতে পারে, একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি একটা ডিপার্টমেন্ট থাকতে পারে যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তোমার আর কি থাকতে পারে, একটা অডিট ডিপার্টমেন্ট থাকতে পারে। এই ডিপার্টমেন্টগুলো নিজেদের মধ্যে কি করছে? নেটওয়ার্কিং করছে, অর্থাৎ প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ রয়েছে। এইটাই হচ্ছে কি ইন্ট্রা, মনে থাকবে। আর আসছে ইন্টার, আমি দাঁড়া একটু কালিটা চেঞ্জ করে নিই। আর আসছে এবার ইন্টার। এই ইন্টার মানে কি? ইন্টার মানে হচ্ছে দুটো ভিন্ন অর্গানাইজেশনের মধ্যে। যেমন ধরো কথায় বলছি, আমি এখানে নিলাম হচ্ছে টাটা কোম্পানি, ঠিক আছে? তাহলে এই টাটা কোম্পানি কি তৈরি করে? ধরো টাটা কোম্পানি তৈরি করে হচ্ছে টাটা কোম্পানি তৈরি করেছে গাড়ি। ঠিক আছে? তাহলে এই যে গাড়ি তৈরি করলো, এই গাড়ির যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটা কিন্তু অন্য কোনো একটা কোম্পানি তৈরি করছে। তাহলে তাদের মধ্যে কি রয়েছে? তথ্যের আদান প্রদান রয়েছে, তাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। তাহলে এটাকে বলছি ইন্টার। যেমন বাটার জুতোর দোকান, বাটার জুতোর দোকানে যে জুতো তৈরি হচ্ছে, যে ধরো জুতোটা যে তৈরি হচ্ছে, সেই জুতোটার যে ফিতেগুলো আছে, এই ফিতেগুলো কিন্তু বাটা তৈরি করছে না, সেটা কোন একটা সংঘ অর্গানাইজেশনের উপর, সেটার উপর জন্য নির্ভরশীল। তাহলে এই যে তাদের মধ্যে যে কমিউনিকেশন, সেটাকে কি বলছি? ইন্টার। তাহলে ইন্ট্রা মানে কি? ইন্ট্রা মানে হচ্ছে সংগঠনের নিজের মধ্যে, অর্থাৎ যেমন ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে কোন কোম্পানি, বা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, অডিট ডিপার্টমেন্ট, এরা নিজেদের মধ্যে যখন কমিউনিকেট করছে তখন তাকে আমরা কি বলছি? ইন্ট্রা। আর ইন্টার কখন বলছি? যখন দুটো ভিন্ন অর্গানাইজেশনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। বোঝা গেছে? এরপর যেটা আসছে 3 নম্বর, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি ধরে রাখো একটা 2 নম্বরের প্রশ্ন আসবেই। কত নম্বরের? 2 নম্বরের প্রশ্ন মিনিমাম আসবে। বিজনেস প্রসেসিং আউটসোর্সিং আর নলেজ প্রসেসিং আউটসোর্সিং। এখানে দেখো এই আউটসোর্সিং ব্যাপারটা রয়েছে। তাহলে এখানে আউটসোর্সিং এই ব্যাপারটা কেন এসেছে? অর্থাৎ কি না, কোনো থার্ড পার্টির সাহায্যে আমি কি করছি? বিজনেসটাকে পরিচালনা করছি। থার্ড পার্টি বলতে এখানে কি রয়েছে? অর্থাৎ ধরো আমি এখানে কোনো একটা জায়গাতে কি করলাম, কোন একটি সংস্থায় গেলাম, সেই সংস্থার লোকেরা কি আছে, টেলিফোন মারফত বা বিভিন্ন মারফত, ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন টুলস মারফত কি করছে, আরো বিভিন্ন কাস্টমারের সাথে কি করছে? যোগাযোগ রাখছে। আরো যে আমাদের কাস্টমারগুলো রয়েছে, সেই কাস্টমারদের সাথে কি করছে? ও যোগাযোগ করছে। আমরা তার জন্য কোম্পানি থেকে কি করছি? তাকে পে করছি। এটা কিন্তু থার্ড পার্টি, যে আমাদের হয়ে কমিউনিকেট করছে, বলছে এই প্রোডাক্টটা ভালো, ওই প্রোডাক্টটা ভালো, সেই প্রোডাক্টটা ভালো, এই সবগুলো বলছে। ক্লিয়ার?
এই যে প্রোডাক্ট বিক্রি করছে, এই বিক্রি করার জন্য আমরা কি করেছি, দুটো ভাগ করেছি, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে নলেজ প্রসেস। কি করছি, বিজনেস। তাহলে বিজনেস মানে বিজনেস প্রসেস, এই যে আউটসোর্সিং, এদেরকে এক কথায় বলা হয় বিপিও। তাহলে বিপিওর ফুল ফর্ম কি, বিজনেস প্রসেস আউটসোর্সিং। অর্থাৎ এরা কি করবে, কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের সাথে সরাসরি কথা বলবে। ক্লিয়ার? এই বিপিও আবার দু রকমের হয়, একটা হচ্ছে তোমার ব্যাক অফিসে কাজ করে, একটা হচ্ছে ব্যাক অফিসে কাজ করে, অডিট ফডিট এই রিপোর্ট রাখা এসব করে, আর একটা কাজ করে হচ্ছে ফ্রন্ট অফিসে, ফ্রন্টে কাজ করে। ক্লিয়ার? তাহলে ফ্রন্ট অফিসের মানে কি, অ্যাজ এ রিসেপশনিস্টের যা জব সেই কাজগুলো করে, এত কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বলা জানানো এই সমস্ত কাজগুলো করে। ক্লিয়ার? এই যে বিপিও, এই বিপিওর কাজ হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে প্রোডাক্টটা গছানো। তাঁতি বাংলা এটা দাঁড়ালো। অর্থাৎ কি না কি, কোনো একজন কি থাকবে, সুন্দর করে কি করবে, খুব ভালো কথা বলতে জানতে হবে, এবং সে কথা বলে কি করবে, সে কথা বলে তোমাকে কোনো একটা জিনিস কি করবে, এখানে তোমাকে জানিয়ে দেবে। তার কিন্তু সেই প্রোডাক্ট সম্পর্কে বিরাট নলেজ আছে তা নয়, তার কি আছে, স্কিল, স্কিল আছে কথা বলা। অর্থাৎ খুব ভালো সে কথা বলতে পারে, যার কথা মনে হয় বারবার শুনি। এরকম যেমন আমাদের এই যে কাস্টমার কেয়ারে থাকে, দেখবে তুমি যত গালাগালি দাও, ওরা হাসতে হাসতে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই প্রোডাক্টটা নিন, ওই প্রোডাক্টটা, হ্যাঁ, এইসব কাজগুলো হচ্ছে কি বিপিও। যেখানে বিপিও কাজ হচ্ছে তোমার প্রোডাক্ট সম্পর্কে ওয়াকিবহাল করা। তুমি কোনো ধরো কথা বলছি, তুমি মাসের 3 তারিখে একটা পারচেস করেছো, পরের মাসে দেখবে 3 তারিখে আবার রিমাইন্ডার দিচ্ছে, আপনি এটা পারচেস করলেন না। তাহলে এই কাজগুলো হচ্ছে কি কাজ, বিপিও কাজ। তাহলে বিপিও কাজ হয় মিষ্টি ভাষী। এডুকেশন, বিরাট কোয়ালিফিকেশন কোনো দরকার নেই, সুন্দর কথা বলতে জানতে হবে, উপস্থিত বুদ্ধি থাকতে হবে, তাহলেই বিপিওর কাজ সম্ভব। এরপর যেটা আসছে কেপিও, কে পি আর ও, কেপিও। কেপিও মানে নলেজ, কথাটা দেখো আমি হাইলাইট করলাম, নলেজ প্রসেস আউটসোর্সিং। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নলেজ থাকতে হবে, অর্থাৎ এই প্রোডাক্ট সম্পর্কে যাবতীয় নলেজ। এ কিন্তু তোমার যে মিষ্টিভাষী হবে তার কোনো মানে নেই, কিন্তু কি, যে প্রোডাক্টটা তোমাকে বিক্রি করছে সেই প্রোডাক্টের সম্পর্কে যাবতীয় জানে, অর্থাৎ এই টেকনিক্যাল লোক। এ তোমাকে কি করবে, সমস্ত কিছু সম্পর্কে জানাবে, যে এইখানে আছে, ওখানে আছে। সাপোজ একটা মোবাইল বিক্রি করছে, এই মোবাইলটা নিন, ফ্রন্ট ক্যামেরাটা খুব ভালো, এত মেগাপিক্সেল, এত মেগাপিক্সেল, এইসবগুলো কিন্তু বিপিও বলে দেবে। কিন্তু এই কেপিও সেটা বলবে যেটা হচ্ছে কি, যে যেটা বিপিও বলতে পারবে না। অর্থাৎ এর র্যামটা কত সেটা ঠিক আছে, কিন্তু র্যামটা কোন কোম্পানি আছে, বা র্যামের মধ্যে কি র্যাম, এটা এইচডি র্যাম না আরডি র্যাম, না ডিডি র্যাম, না ডিডিআর2 র্যাম, না ডিডিআর3 র্যাম, সেই ব্যাপারটা। তুমি যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করছো তার ভালো মন্দ কি, কি ফেসিলিটি দিতে পারে, কি অ্যাডভান্টেজ, কি ডিসঅ্যাডভান্টেজ, এটাকে আপডেট করলে এটা পরবর্তীকালে কি ফাংশন হবে, কি করবে। অর্থাৎ এর কাছে কিন্তু রয়েছে সম্পূর্ণরূপে একটা নলেজ। রীতিমতো শিক্ষিত না হলে এই নলেজ প্রসেসিং আউটসোর্সিং এ জব করা যায় না। অর্থাৎ এটা হচ্ছে কেপিও। কেপিও মিষ্টিভাষী হবে এর কোনো মানে নেই, সে শটাং প্রশ্নের উত্তর দেবে। ক্লিয়ার? এই কেপিও কখন আসে, যখন কোনো কাস্টমার তার টেকনিক্যাল ব্যাপারে প্রশ্ন করছে, না করছে খালি এসব, যে সহজে এই মিষ্টি কথায় ভুলছে না, সে প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাইছে আরো ডিটেলসে, তখন চলে আসবে কিন্তু এই কেপিও। ক্লিয়ার? তাহলে বিপিও এবং কেপিওর মধ্যে একটা পার্থক্য আমরা জানতে পারলাম। ক্লিয়ার? তাহলে এরপর আমরা আসবো যে টাইপস অফ ইনফরমেশন সিস্টেম অ্যান্ড দেয়ার ইমপ্লিমেন্টেশন অ্যাট ম্যানেজেরিয়াল লেভেল। আমি একটা পিরামিড তৈরি করেছি, দেখো তোমাদের বোঝার সুবিধের জন্য। এই পিরামিডে আমি কিছু শব্দ ব্যবহার করেছি, যে শব্দগুলো তোমার কিন্তু সবই চেনা। এর মধ্যে যেটা চেনা নয় সেটা হচ্ছে কি এই OAS,
ওএস মানে অফিস অটোমেশন সিস্টেম। প্রথমেই দেখো এই টিপিএস এবং ওএস এটা হচ্ছে অপারেশনাল, অর্থাৎ এটা গ্রাউন্ড লেভেলে কাজ করে। এটা হচ্ছে টপ লেভেল, এই লেভেলটা হচ্ছে মিডিল লেভেল, এবং অবভিয়াসলি এটা কি হতে হবে, লো লেভেল। তাহলে টপ লেভেল, মিডিল লেভেল এবং লো লেভেল। লো লেভেলে রয়েছে বিভিন্ন অপারেশন সংক্রান্ত কাজ, অর্থাৎ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম বলো বা তোমার অফিস অটোমেশন সিস্টেম বলো, এগুলো সমস্ত কোন লেভেলে, লো লেভেলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্ন আসবে তাতে কিন্তু কে কোন লেভেলে জিজ্ঞেস করা হয়। ক্লিয়ার? তাহলে যে কোনো অপারেশন সংক্রান্ত কাজ কি হবে, এই অপারেশনাল সংক্রান্ত। অর্থাৎ যেমন ধরো ওএস, এ কি কাজ করবে, ধরো তোমার অফিসে কোন এমএস অফিসটা ব্যবহার করবে তুমি, অর্থাৎ মাইক্রোসফট অফিস যে রয়েছে, অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট কার ব্যবহার করবে, 97, 2000, 2003, 2016 না 17 কি ব্যবহার করবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত দেবে। তোমরা কি উইন্ডোজ ব্যবহার করবে না তোমার ইউনিক্স লিনাক্স ব্যবহার করবে, বা লিনাক্সের ধরো উবুন্টু ব্যবহার করতে পারে, এটা ফ্রি। যদি তুমি উবুন্টু ব্যবহার করো তাহলে কিন্তু তুমি এমএস অফিসটা একবারে ফ্রিতে পাবে, মাইক্রোসফটের হবে না, সরি এমএস অফিস না, সেটা অফিস শুধু বলে। তাহলে উবুন্টু করলে তুমি অফিসটাও ফ্রি পাবে। তাহলে এই সফটওয়্যার ব্যবহার করবে কি না, গ্রাউন্ড লেভেলের এটা। যদিও টিপিএস ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, যারা ট্রানজাকশনের ব্যাপার স্যাপার করে তারাও এই ব্যাপারগুলো জানে। নেক্সট যেটা ছিল ট্যাকটিক্যাল। ট্যাকটিক্যাল মানে সুকৌশল। আগেরটা কি ছিল, যে প্রয়োগমূলক ছিল, এটা হচ্ছে ট্যাকটিক্যাল সংক্রান্ত, অর্থাৎ মিডিল লেভেলটা হচ্ছে পুরোপুরি ট্যাকটিক্যাল। কি করবে, অর্থাৎ সুকৌশলে এদেরকে দিয়ে কাজ করিয়ে নেবে, সোজা কথা। সুকৌশলে এদেরকে দিয়ে কি করবে, কাজ করবে। সুকৌশলে এদের এই লেভেলটাকে দিয়ে কাজ করাবে। এবং এখানেও কি ম্যানেজার লেভেল রয়েছে, অর্থাৎ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কি করবে, ম্যানেজ করবে। এরপর এইগুলো তো গেল কি, যে প্রয়োগ অপারেশনাল, এটা কি সুকৌশল। এবার এত কৌশল টৌশল করে মূল কৌশলগত কি স্ট্র্যাটেজি নেবো, আমি কি কৌশলগত নেবো, যে কিভাবে কোম্পানিটাকে আরো প্রফিট থেকে আরো 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 উপরে আমি কিভাবে নিয়ে যাব, আরো 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 উপরে কিভাবে নিয়ে যাব, তার সুকৌশল, সেইটা এই কৌশলটা ঠিক করবে কি এরা। এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, ডিএসএস ডিসিশন সাপোর্ট সিস্টেম, এবং আর সর্বশেষে রয়েছে কেএমএস, এটা হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। কে ফর কি, নলেজ। এটা কারা করে, এক্সিকিউটিভ লেভেলটা করে। এখান থেকেই স্ট্র্যাটেজি ঠিক হয় যে আমার কোম্পানিকে আমি কোন দিকে কিভাবে নিয়ে যাব। এরা কিন্তু ইন্টারনাল ব্যাপারটায় মাথা ঘামায়, এবং এখানে এরা কিন্তু ইন্টারনালের সাথে কি করে, এক্সটার্নাল অর্থাৎ আদার্স যে কোম্পানিগুলো আছে তাদের সাথে কম্পিটিশন দেবার জন্য আমাকে কৌশলগত কি কি পরিবর্তন আনতে হবে, সেই ব্যাপারগুলো, অর্থাৎ এই ব্যাপারটা দেখাশোনা করে, অর্থাৎ টপ লেভেল। তাহলে টপ লেভেলে কারা পড়ে, ইএসএস, ডিএসএস, কেএমএস, মিডিল লেভেলে এমআইএস, এবং লোয়ার লেভেল যেটা সেটা টিপিএস, ওএস। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে, এই পিরামিডটা কিন্তু একটু মনে রেখো। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, এরপরে আমি আনবো এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন সলভ করে দেখাবো। ক্লিয়ার? আমাদের প্রথম চ্যাপ্টারটা অনেকটাই কিন্তু হয়ে গেল। থ্যাংক ইউ।